Previous year competitive question on alcohol, phenol, ether. দেখো দিয়েছে the following reaction phenol, এটা phenol, HCl, HCN দুটো দিয়েছে, anhydrous zinc chloride forms এটা কি স্যালিসাইলডিহাইড, তাই না? এটা স্যালিসাইলডিহাইড। তাহলে কি কি হবে? এই রিঅ্যাকশনটার নামটা কি ছিল? এটা কি তুমি জানো? এই রিঅ্যাকশনটার নামটি কি ছিল বলো দেখি। এই রিঅ্যাকশনটার নামটা কি আছে? ডোনো? পার্কিন রিঅ্যাকশন নাকি গ্যাটারম্যান-কোচ রিঅ্যাকশন, গ্যাটারম্যান-কোচ ফর্মুলেশন নাকি কোলবে রিঅ্যাকশন, নাকি শুধু গ্যাটারম্যান রিঅ্যাকশন? কোনটা? গ্যাটারম্যান-কোচ হলে এখানে এইটা অন্য থাকতো, সিও থাকতো, ওকে? আর এটা শুধু গ্যাটারম্যান রিঅ্যাকশন, ওকে? এই যে জিনিসটা, এই রিয়েজেন্টটাকে মাথায় রাখতে হবে, টোটাল রিয়েজেন্টটা, এটাকে যদি মনে রাখো তাহলে হবে এটা কি গ্যাটারম্যান-কোচ রিঅ্যাকশন, সরি গ্যাটারম্যান রিঅ্যাকশন। আর এটা গ্যাটারম্যান-কোচ হতে গেলে এখানে হতো কি, এটা হতো সিও, ওকে? কোলবে রিঅ্যাকশন কোনটা ছিল? কোলবে রিঅ্যাকশন ছিল ফেনলের সঙ্গে আমার কার্বন ডাই অক্সাইডের রিঅ্যাকশন, ওকে? সেখানে স্যালিসাইলিক অ্যাসিড ফর্ম হতো। পার্কিন রিঅ্যাকশন এটা নয়, তাহলে এটা আমাদের গ্যাটারম্যান রিঅ্যাকশন, ওকে? মনে থাকবে? বেশ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? কোনটা কারেক্ট নয় সেটা জানতে চাইছে এখানে। অ্যালকোহলস আর উইকার অ্যাসিড দ্যান ওয়াটার। তারপর বলছে অ্যাসিড স্ট্রেংথ of alcohol decreases in the following order. এরকম একটা অর্ডার দেওয়া হয়েছে, অ্যাসিড স্ট্রেংথ অফ দ্য অ্যালকোহল decreases in the following order. Then carbon oxygen bond length in the methanol, মানে in CH3 OH is shorter than that of CO bond length in phenol. ফেনলে যেটা হয় সেটা রেজোনেন্স হয়, সেজন্য ফেনলেরই শর্টার হয়, ঠিক আছে? ফেনলের শর্টার হয়। অ্যান্ড লাস্ট অপশন দিয়েছে দ্য বন্ড অ্যাঙ্গেল COH in methanol is 108.9 ডিগ্রি। দেখো সেটা না, তার থেকে আরেকটু কম হয়। তো এই যে আমাদের এটার মধ্যে কোনটা জানতে চেয়েছে, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। মানে এই যে আমরা যেটা দেখলাম এই জিনিসটা কিন্তু কারেক্ট নয়, কারণ আমরা অলরেডি বললাম যে কার্বন অক্সিজেন বন্ড লেন্থ ইন মিথানল ইজ শর্টার দ্যান এত বন্ড লেন্থ ইন ফেনল, কিন্তু তা নয়। ফেনলের যেহেতু এই যে OH আছে, এইখান থেকে যেহেতু এই লোন পেয়ারটা এখানে বন্ড করতে পারে, এখানে ডাবল বন্ড তৈরি হবে, এই বন্ডটা উঠবে, তাহলে এই ডাবল বন্ড ক্যারেক্টার যেহেতু পাচ্ছে, তাই কার্বন অক্সিজেন বন্ড লেন্থ এটা শর্ট হবে। কার থেকে? ধরো যে কোনো একটা কার্বন OH এর থেকে, কারণ এটা সিঙ্গেল বন্ডই থাকবে, এটা সবসময় সিঙ্গেল বন্ড থাকবে, এটা ডাবল বন্ড ক্যারেক্টার আসবে, তাই ফেনলের মধ্যে যে কার্বন OH বা কার্বন অক্সিজেন বন্ড সেটা অনেকটা শর্টার হবে। আর এটা কাছাকাছি আছে 109 ডিগ্রি 28 মিনিট যেটা হয় সেটা কাছাকাছি আছে, এটা হতে পারে। কেন হতে পারে? তার কারণটা হলো এই যে অক্সিজেনের লোন পেয়ার দুটো আছে, লোন পেয়ারটা হাইব্রিডেশনের মধ্যে কাউন্ট করা হয়, তাহলে এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, তার মানে একটা S
একটা পি, আরেকটা পি, আরেকটা পি, এই যে চারটে অরবিটাল ইউজ হয়েছে, অর্থাৎ sp3 হাইব্রিডাইজড। তার মানে যে কোনো অক্সিজেন যখন অ্যালকোহলিক কন্ডিশনে আছে, সেই অক্সিজেনটা ওয়াটারের মতো, এই যে ওয়াটারের মতো, ওয়াটারও যেরকম কি sp3 হাইব্রিডাইজ, এখানে হাইড্রোজেনের জায়গায় এখানে কার্বন আছে অ্যাকচুয়ালি। তাহলে এটাও আমাদের 109°28 মিনিট হওয়া উচিত ছিল, কিন্তু একটুখানি কমেছে। কেন? তার কারণটা হলো এই যে রিপালশন, লোন পেয়ার রিপালশন যেটা আছে, ওকে, এই জন্য একটুখানি কমেছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি রং স্টেটমেন্ট। নেক্সট, দেখো, মার্কিউরেশন ডিমার্কিউরেশন produces the major product. Marcuration demarcuration. What is marcuration demarcuration? মার্কারি থাকবে, মানে আমরা মার্কিউরিক অ্যাসিটেট একবার অ্যাড হয়ে ও এই যে ডাবল বন্ডটা আছে সেটা অ্যালকোহলে কনভার্ট হবে। এবার সেটা আমাদের কি প্রোডাক্ট দেবে? সেটা কি প্রাইমারি অ্যালকোহল দেয় না সেকেন্ডারি অ্যালকোহল দেয়, সেটা আমাদের বিষয়। অর্থাৎ এই যে ডাবল বন্ডটা ছিল, এই ডাবল বন্ডে আমাদের যখন এইচ ওইচ অ্যাড হয়, সেটা ডিফারেন্ট ওয়েতে আমরা অ্যাড করতে পারতাম। আমরা এইচ বিআর অ্যাড করে, তারপরে অ্যাকোয়াস কেওএইচ অ্যাড করে ব্রোমিনটাকে সরিয়ে ওইচ ঢুকাতে পারতাম, অথবা আমরা এখান থেকে প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে গেলে ডাইবোরেন দিয়ে, অর্থাৎ হাইড্রোবোরেশন রিয়াকশন করে আমরা অ্যালকোহল তৈরি করতে পারতাম। তো এইখানে আমরা মার্কিউরেশন অ্যান্ড ডিমার্কিউরেশন যে রিয়াকশনটা আছে, সেখানে আমরা ওয়াটার অ্যাড করে করতে পারি, কিন্তু মার্কুরিক অ্যাসিডেট ইউজ করি সেখানে কোন অ্যালকোহলটা হবে? অর্থাৎ এটা একটা দেখতে পাচ্ছি এই জায়গাটা ওএইচটা ঢুকেছে, তাহলে এটা সেকেন্ডারি অ্যালকোহল হলো। আরেকটা দিলাম প্রাইমারি অ্যালকোহল, আরেকটা দুটো ওএইচ দিয়েছি, তাহলে এটা নয়। আর এটা অ্যাসিড হয়েছে, এটাও নয়, তাই না? তাহলে আমরা প্রাইমারি না সেকেন্ডারি অ্যালকোহল, সেটার মধ্যে থেকে আমাদের একটা নিতে হবে। অর্থাৎ যে জিনিসটা হয় মার্কিউরেশন অ্যান্ড মার্কিউরেশন ডিমার্কিউরেশন যে প্রোডাক্টটা, সেটা আমাদের মার্কিনিকপ রুল মেনেই চলে, ঠিক আছে? তাহলে মার্কিনিকপ রুল যদি মেনে চলে, তাহলে পজিটিভ পার্ট তোমার কার্বন ডাবল বন্ডের যেখানে হাইড্রোজেন বেশি আছে, সেইখানে আমাদের পজিটিভ পার্ট ঢুকবে, মানে হাইড্রোজেন ঢুকবে, তাই না? অর্থাৎ মার্কিনিকপ রিয়াকশন উইদাউট রিঅ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, এটা হবে। তার মানে আমাদের অপশন যেটা এলো সেটা হলো এটা। অর্থাৎ মার্কিনিকপ রুল মেনটেন করলে আমরা কি দেখতে পাই, যে এখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, তাই এখানে হাইড্রোজেনই ঢুকবে, আর এখানে OH ঢুকবে। ক্লিয়ার? সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। মাথায় থাকবে, মার্কিউরেশন ডিমার্কিউরেশনও আমরা কি করি? অ্যালকোহল তৈরি করি অ্যাকর্ডিং টু মার্কিনিকপ রুল। আর এখানে রিয়েজেন্টটা হলো মার্কিউরিক অ্যাসিটেট, সেটার মাধ্যমে আমরা এইচ ওএইচটাকে ঢোকাতে পারি। ইন দ্য ভিক্টর মেয়ার, দেখো ভিক্টর মেয়ার টেস্ট, the color given by 1 degree, 2 degree, 3 degree alcohol are respectively, কোনটা হবে? ভিক্টর মেয়ার টেস্ট। ভিক্টর মেয়ার টেস্ট, the color given by alcohol 1 degree, 2 degree, 3 degree respectively, কোনটা কোনটা? অপশন 1 এ দেওয়া হচ্ছে রেড, কালারলেস, ব্লু, রেড, ব্লু, কালারলেস, কালারলেস, রেড, ব্লু, কোনটা হবে? অর্থাৎ ভিক্টর মেয়ার টেস্টে এটা মাথায় রাখবে যে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিতে যেটা আমাদের ভিক্টর মেয়ার টেস্টে কোনো কালার দেখায় না। ওকে, ইন ভিক্টর মেয়ার টেস্ট এটা কালারলেস হয় 3 ডিগ্রির জন্য। তার মানে 2 ইজ দ্য কারেক্ট। ওকে,
3 ডিগ্রি অ্যালকোহল ভিক্টর মেয়ার টেস্টে কালারলেস হয়ে যায়, and 1 ডিগ্রি রেড and 2 ডিগ্রি ব্লু কালার দেবে। নেক্সট, rate of dehydration of alcohols follows the order, কোনটা? rate of dehydration of alcohols follows the order, কোনটা বলো? rate of dehydration, dehydration মানে H2O কোথা থেকে সরে যাবে সহজে? rate of dehydration of alcohol, তার মানে যদি আমরা বলি যে মিথানল, এই মিথানলের থেকে আবার ওয়াটার কি করে সরে যাবে, তাই না? সেটা ঠিক নয়। তাহলে আমরা কোথা থেকে সরে গেলে বেটার হয়? রেট অফ ডিহাইড্রেশন। ব্যাপারটা কি, যে রেট অফ ডিহাইড্রেশন, যেটা মিথানল থেকে ডিহাইড্রেশন হওয়ার তো কোনো চান্সই থাকে না, খুব কম। কারণ কি, ওখানে তোমার মিথানল থেকে যদি ডিহাইড্রেশন হয় তাহলে পরে থাকবে CH2 কার্বিন অর্থাৎ রেডিকাল, তো সেইটা না হয় ঠিক, তাই না? তাহলে আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, অপশন 2 অ্যান্ড অপশন 3 তে দেখতে পাচ্ছি যে লাস্টে মিথানল আছে। তাহলে এই দুটো অপশনের মধ্যে থেকে আবার নিজেকে বাঁচতে হবে যে কোনটা আমাদের বেশি ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন মানে ওয়াটার এখান থেকে চলে গেলে ডাবল বন্ড তৈরি হবে। সেই জন্য আমাদের দেখব যে যেখানে প্লাস এফেক্টটা বেশি আছে সেইখানেই ফার্স্টে, মানে ডিহাইড্রেশন হতে গেলে কি হতে হবে? এই ওইসটা আগে বেরিয়ে গেল, ধরলাম এখানে CH3, এখানে ধরলাম CH2H, তার মানে এই যে এটা বেরিয়ে যেতে হবে পুরোটা ডিহাইড্রেশন হবে। তার মানে আগে যদি আমাদের অ্যালকোহলের মধ্যে থেকে 3 ডিগ্রির কাছ থেকে সাধারণত এরকম হয় যে এটা আগে বেরিয়ে গেল, এইখানে প্লাস ইফেক্টের জন্য এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, এটা যদি বেরিয়ে চলে যায়, তাই তো? তাহলে আমরা সাধারণভাবে আমরা বলতেই পারি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু বেশি স্টেবল হবে, তাই 3 ডিগ্রি অ্যালকোহল তার ডিহাইড্রেশন রেটটা বেশি হবে। অর্থাৎ আমরা বলতে পারি the rate of dehydration depends upon the stability of the carbocation produced, which can be explained on the basis of positive inductive effect. Okay, so option 4 is the correct option. Next, the unknown alcohol is treated with the Lucas reagent. An unknown alcohol is treated with the Lucas reagent to determine whether the alcohol is primary, secondary, or tertiary. Which alcohol reacts faster and by what mechanism? দেখো, an unknown alcohol is treated with Lucas reagent. because Lucas reagent test তোমরা ভালো করেই জানো যে 3 ডিগ্রি অ্যালকোহল ইজিলি Lucas reagent টেস্ট দিয়ে আমাদের হোয়াইট টার্বিডিটি অ্যারাইজ করে, তাই না? বুঝলে? তাহলে সেটা আমরা জানি। তাহলে এবার ভালো করে দেখো, an unknown alcohol is treated with Lucas reagent to determine whether the alcohol is primary, secondary, or tertiary. Which alcohol reacts faster and by what mechanism? তার মানে আমরা যে রিঅ্যাকশনটা ফাস্টার হবে, এক ধরনের অলরেডি আমরা জানি যে 3 ডিগ্রি অ্যালকোহল Lucas reagent টেস্ট তাড়াতাড়ি দেয়, তাই তো? 3 ডিগ্রি অ্যালকোহল Lucas reagent টেস্ট ইমিডিয়েটলি দেয়, সেকেন্ডারি অ্যালকোহল অ্যাবাউট 5 মিনিটস ঝাঁকালে দেয়, অ্যান্ড লাস্টলি প্রাইমারি অ্যালকোহল Lucas reagent টেস্ট দেয় না বললেই চলে, কয়েকদিন ঝাঁকালে তবেই দেবে। ওকে, অ্যান্ড সেটা স্বাভাবিক কারণেই আমি যেই মেকানিজমটা দেখালাম এটাই হয় যে SN1 রিয়াকশন আমরা বলতে পারি, কারণ এই CH3, হ্যাঁ, সি এখানে OH, এখানে CH3, এখানে CH3, তাহলে এই
ওএইচটা যদি বেরিয়ে যায় তাহলে আমরা কি দেখতে পাই CH3 কার্বন পজিটিভ CH3 CH3 অর্থাৎ এই যে স্লোলি এটা বেরিয়ে গেল একটা সলভেন্টের প্রেজেন্সে তাহলে এটা আমাদের SN1 রিঅ্যাকশন ওকে তারপরে এখানে আমাদের ক্লোরাইড এসে এখানে ঢুকবে ঠিক আছে ওকে অর্থাৎ আমরা দেখতে পাবো এটা SN1 reaction okay so reaction proceed through carbocation formation as 3 degree carbocation is highly stable hence reaction proceed through SN1 with 3 degree alcohol so first one is the correct statement clear tertiary alcohol by SN1 reaction next amongst the following alcohols which would react fastest with concentrated HCl and zinc chloride তাহলে এটা আমাদের ওই লুকাস রিয়েজেন্ট টেস্ট ওকে এই যে HCl and anhydrous zinc chloride যেটা সেটা দিয়ে আমরা কি টেস্ট করি লুকাস রিয়েজেন্ট টেস্ট অ্যাকচুয়ালি এটা তাহলে কোনটা আমাদের ফাস্টেস্ট রিঅ্যাকশন দেবে এই তো ফাস্টেস্ট রিঅ্যাকশন কোনটা দেবে এখানে তোমরা ওই বলতে পারো যে দেখে নাও প্রাইমারি পেন্টানল এটা প্রাইমারি 2 পেন্টানল তার মানে এটা সেকেন্ডারি অ্যালকোহল পেন্টানলটা প্রাইমারি 2 মিথাইল বিউটেন টু অল তারপরে 2 মিথাইল বিউটান টু অল এবারে সবগুলো যদি আমরা ড্র করো স্ট্রাকচার যে পেন্টানল এটা অবশ্যই দেবে না কারণ কি এটা তাই না বাকিগুলোর মধ্যে আমাদের দেখো 2 মিথাইল বিউটান টু অল এই জিনিসটা কি আছে 2 মিথাইল বিউটান টু অল যদি দেখি তাহলে সেটা আমাদের যে রিঅ্যাকশনটা হচ্ছে সেটা একটা টারশিয়ারি অ্যালকোহল তাই না তাই তো অর্থাৎ যেটা টারশিয়ারি অ্যালকোহল সেটা তাহলে টারশিয়ারি অ্যালকোহল টু লুকাস টেস্ট ইমিডিয়েটলি উইথ অ্যানহাইড্রাস zinc chloride and HCl so 2 methyl 2 butanol is a tertiary alcohol যেহেতু তার কারণ এটা দেখতেই পাচ্ছি যে 1 2 3 4 and এটার মধ্যে আমরা OH আছে একটা 2 মিথাইল এখানে আরেকটা মিথাইল গ্রুপ আছে এই তো তাহলে এইগুলো আমাদের গেল অর্থাৎ 2 মিথাইল 2 butanol এটা আমাদের টারশিয়ারি অ্যালকোহল তাই এটা আমাদের লুকাস রিয়েজেন্ট টেস্ট দেবে তাই তো অর্থাৎ এই রিঅ্যাকশনটা এই লুকাস রিয়েজেন্ট টেস্ট দেবে এটা 3 ডিগ্রি অ্যালকোহল বলে তাহলে অপশন 3 তে কি ছিল ওটাই ছিল হ্যাঁ 3 তে ওটা ছিল নেক্সট reagent used to convert allyl alcohol to acrolein reagent used to convert allyl alcohol তোমরা জানো যে CH2OH এটা CH2 সরি CH ডাবল বন্ড CH2 allyl alcohol বলতে পারি এটা ঠিক আছে এই allyl alcohol কে অ্যাক্রোলিনে কনভার্ট করতে হবে এবার সেটা কোনটা আমরা ইউজ করি অ্যাক্রোলিন যেটা অ্যাক্রোলিন মানে হলে এইটাকে আমাকে অ্যালডিহাইডে কনভার্ট করতে হবে মানে এটাকে অক্সিডাইজ করতে হবে মেইনলি ঠিক আছে এই অক্সিডাইজ করার জন্য আমরা কাকে ইউজ করি আমরা যেটাকে সরি ইউজ করি ক্রোমিয়াম অক্সাইড সালফুরিক অ্যাসিড এটাকে ইউজ করি আর কিছু না ওকে এটাকে ইউজ করি এটা অর্থাৎ বুঝতেই পারছো এই যে এটাকে আমরা মানে এটাকে আমরা কিসে কনভার্ট করলাম অ্যালডিহাইডে এই যে CH2 ডাবল বন্ড CHO এখানে অ্যালকোহল ছিল সেটাকে CH2OH ছিল সেটাকে অ্যালডিহাইডে কনভার্ট করলাম এন্ড এই রিএজেন্টটাকে ইউজ করেছি এটা মাথায় রাখবে যে আর অ্যাক্রোলিন এই কম্পাউন্ডটাকে আমরা অ্যাক্রোলিন বলি এটা ইউজ হয় প্রচুর ইউজ হয় অ্যাক্রোলিন কোথাও ইউজ হয় আমরা জানি যে পলিমার চ্যাপ্টারে আমরা প্রচুর
পলিমার সিনথেসিস করি অ্যাক্রিলিনের মাধ্যমে। ওকে, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাক্রিলিন নামটা, স্ট্রাকচারটা তো সিম্পল, কিন্তু নামের পেছনে যে এটা, অর্থাৎ তুমি যদি নামটা ঠিক মতো না মনে রাখতে পারো যে কোনটাকে অ্যাক্রিলিন বলে, তাহলে স্ট্রাকচার ড্র করতে পারবে না। অ্যান্ড আমরা এখানে রিয়েজেন্ট যেটা ইউজ করছি সেটা হলো ক্রোমিয়াম অক্সাইড সালফিউরিক অ্যাসিড কাপল। ওকে, next, the products formed in the reaction of phenol with bromine dissolve in carbon disulfide at 0 degree centigrade are the product formed in the reaction of phenol with bromine dissolve in carbon disulfide, এটা কার্বন ডাইসালফাইডের মধ্যে ছিল, বলো কোনটা তৈরি হবে? প্রোডাক্ট ফর্ম অর্থব্রোমো, মেটাব্রোমো, প্যারাব্রোমো ফেনল, নাকি অর্থ অ্যান্ড প্যারাব্রোমো ফেনল, নাকি 2,4,6 ট্রাইব্রোমো, 2,3,6 ট্রাইব্রোমো ফেনল, নাকি 2,4 ডাইব্রোমো and 2,6 dibromo phenol? The product formed in the reaction of phenol with bromine dissolve in carbon disulfide. দেখো কার্বন ডাইসালফাইডের সহজে এরা ডিসলভ হয়, কোনো প্রবলেম নেই। অ্যান্ড ফেনল স্ট্রাকচারটা তোমরা জানো, এটা স্ট্রাকচার, তাই তো? তার সঙ্গে আমরা মানে সলভেন্টটা কি দেবো? কার্বন ডাইসালফাইড, এটা কার্বন ডাইসালফাইড দেবো। হ্যাঁ, তো এখানে স্বাভাবিকভাবে যেটা আমাদের ব্রোমিন ওয়াটার নয়, এটা কার্বন ডাইসালফাইড, তাহলে একটা ব্রোমিন তো অবশ্যই ঢুকবে অর্থ পজিশনে। হ্যাঁ, কারণ ওই যেটা সেটা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাহলে এটা প্যারা পজিশনে ঢোকা উচিত, তাই না? সেজন্য অর্থব্রোমো অ্যান্ড প্যারাব্রোমো যেটা, সেটা আমাদের প্রোডাক্ট তৈরি হবে, এভাবে হলো। কিন্তু এটা যদি ব্রোমিন ওয়াটার দিতাম তবেই 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হতো। ওকে, এটা যদি সলভেন্টের, এই সলভেন্টটাকে পাল্টে দিতাম, ব্রোমিন ওয়াটার দিলে ওটা হতো। ওকে, ব্রোমিন ওয়াটার দিলে ওটা হতো। ক্লিয়ার? সো এটা অর্থব্রোমো আর এটা প্যারাব্রোমো ফেনল। তাহলে এটা এই পর্যন্ত, এটার পরেরটা আরেকটা আমি দিচ্ছি। ওকে।